খুবই নরম সবজি, আলুর সাথে সেটা সেদ্ধ করতে দিলে আলু যদিও বা চোখে দেখা যায়, ঝিঙে কিন্তু একদমই তরকারির সাথে মিশে যায়। সেই কারণেই আজকে ঝিঙেগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটছি। আর এই ঝিঙে আলু পোস্ত বা শুধু আলু পোস্ত করার সময় আমি কিন্তু অবশ্যই পেঁয়াজটা অ্যাড করি, কারণ পেঁয়াজ অ্যাড করলে আমার মনে হয় এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। আপনারা যারা পেঁয়াজ দিয়ে এই আলু পোস্ত খাননি তারা অবশ্যই কিন্তু একদিন পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে কিন্তু পোস্ত, কাঁচা লঙ্কা আর দুধ নিয়ে নিয়েছি পেস্ট করে নেওয়ার জন্য। আর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, এখানে এবার দিয়ে নেব সর্ষের তেল। যেহেতু একদমই খাঁটি বাঙালি রান্না, তাই জন্য সর্ষের তেলে কড়াটাতেই আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। তেল গরম হলেই এখানে ফোড়নের জন্য আমি দিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ এবং কিছু কালো জিরে। তেলটা খুবই কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। জানি না আজকে কি ভাবতে ভাবতে রান্না করছিলাম, এর মধ্যেই আমি করে ফেলেছি কিন্তু একটা বড় মিস্টেক। এর আগে যতবারই আমি আলু